আজ সকালবেলা বাড়িতে অনেক রকমের মাছ এসেছিল, তবে আমি একটা মাছও নিইনি। কারণটা ছিল এটাই, মা রাতে ডাল ভিজিয়ে রেখেছিল, এই ডালের বড়া করে সেটার ঝোল করব। এখানে কিন্তু 3 রকমের ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল আর মটর ডাল। সবার প্রথমেই আমি বেগুন আর আলু কেটে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে, 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজটা ফোড়নের জন্য নিয়েছিলাম। প্রথমেই আমি কি করব, মিক্সার জারে আগে মশলাটা বেটে নেব। যেহেতু মশলা খুবই কম, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ আমাদের মিক্সারটা একটু খারাপ হয়ে গেছে, যার কারণে অল্প মশলা হতে চায় না। মশলাটা দেখো এইভাবে পাতলা হয়েছে, বাট কিছু করার নেই, এই রকমই হতো। এরপরে ওই একই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই কিন্তু আমরা ডাল দিয়ে দিলাম। তো একে একে ডাল আমি দিয়েছি, কিন্তু ডালটা কিন্তু আমি 2 বার মিক্সড করেছি। প্রথমে যে মিক্স করেছিলাম আর কি, সেটা কিন্তু একটু ডাল দেখা যাচ্ছিল, মানে পুরো মিহি করিনি। তারপরে যেটা করেছিলাম সেটা পুরো মিহি করেছিলাম। কারণ একটাই, ডাল পুরো মিহি করে বাটলে মুখে সেই স্বাদটা আসে না। মাঝে মাঝে 2-1টা ডালের টুকরো যদি দাঁতে পড়ে না, সেটা খেতে বেশি ভালো লাগে। এরপর সামান্য একটু লবণ এবং যে মশলাটা আমি বেটেছিলাম তরকারিটা রান্না করার জন্য, সেখান থেকেই 2-1 চামচ মশলা আমি দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে। এরপর কিন্তু এগুলো সব একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্লাস ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু বড়াগুলো ফ্লাপি হবে না। যার জন্য অনেকটা সময় নিয়েই কিন্তু আমি এই ডালটা ফেটিয়ে নিয়েছিলাম। চপ তৈরি করার সময় যেরকম বেসন ফেটিয়ে নিতে হয়, এটাও ফেটিয়ে নিতে হবে। এরপর একে একে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো কিন্তু কোনোভাবে একদম কড়া করে ভাজবে না, জাস্ট একটু লাল লাল হবে আর বড়াগুলো তুলে নেবে। যেহেতু বড়ার ব্যাটারটা আমি খুব বেশি করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই জন্যই কিন্তু বড়াগুলো এরকম ফুলে উঠেছে। তোমরাও কিন্তু ট্রাই করো বন্ধুরা। আজকের এই রেসিপিটি কিন্তু আমার অন্তত খুবই প্রিয়। তো তোমাদের কাদের কাদের এই ডালের বড়ার তরকারি পছন্দ, সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই। বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কতটা ফ্লাফি হয়েছে সেটা এই দেখো, ভেতরটা একদম সফট হয়েছে, আর বাইরেটা কিন্তু একদম ক্রাঞ্চি হয়েছে। চলো নেক্সট কি করলাম, কড়াইতে তেল দিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নেব। সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ দিয়ে বেগুনটা খুব ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে। বেগুন কিন্তু ভালোভাবে না ভাজলে এক্ষেত্রে কোনো স্বাদ তোমরা পাবে না, কারণ বেগুন ভাজার মধ্যেই কিন্তু এই তরকারিটার স্বাদ লুকিয়ে আছে। এরপর কড়াইতে একটু জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা গোটা দিয়েছি। তারপরে ছেড়ে দিয়েছি আমি আলুগুলো। আলুটাও কিন্তু সেমভাবে ধীরে ধীরে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে একটু খেয়াল রাখবে, পেঁয়াজটা কিন্তু আমি শুরুতেই দিইনি। আলুটা যখন একটু লাল লাল ভাজা হয়ে গিয়েছিল, তখনই আমি পেঁয়াজটা দিয়েছি। সেমভাবে পেঁয়াজটাও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে অনেকটা সময় ধরে। পেঁয়াজ যদি ঠিকঠাক ভাজা না হয়, তরকারিতে কিন্তু স্বাদ আসবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপরে তৈরি করে রাখা মশলাটা আমি ঢেলে দিলাম, যেটা কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে দিয়ে আমি তৈরি করেছিলাম। তারপর কি, পরিমাণ মতো একটু লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কালো কালো দেখাচ্ছে, কারণ কড়াইটা আমার তেতে গিয়েছিল, তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছিলো, যার কারণে এটা দেখতে এরকম কালো হয়েছে। বাট জল দিলে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। মশলাটা হয়ে এসেছে, এইবার আমি জল অ্যাড করে দিলাম। জল দেওয়ার পর কড়াইটা ভালোভাবে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে, তখন তার মধ্যে ভেজে রাখা বড়া এবং বেগুনগুলো দিয়ে দিলাম। মিনিট 2 রাখতে হবে ঢেকে, তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে ডালের বড়ার ঝোল। এই ঝোলটা স্পেশালি কিন্তু আমি খুব ভালো খাই, সেই জন্যই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই তরকারিটা কিন্তু খুবই মাখা মাখা হবে, এই ঝোলটা একদমই থাকবে না। বড়াগুলো সমস্ত ঝোল অ্যাবজর্ব করে নেবে।
তেল মশলা একটু না দিলে কিন্তু এই তরকারিটায় স্বাদ তোমরা পাবে না। তাই তেলটা একটু বেশি দিতে হবে, কারণ এই বড়াই কিন্তু সব ঝোল তেল সবই অ্যাবজর্ব করে নেবে। শেষে গরম মশলা আর চিনি দিয়ে তরকারিটা আমি নামিয়ে দিলাম। দেখো একদম থকথকে ব্যাপার হয়েছে, কিন্তু কোনো ঝোল ওপর থেকে তুমি ভেসে থাকতে দেখবে না, শুধুমাত্র বড়া আলু বেগুন এগুলোই দেখতে পাচ্ছ, আর ঝোল সমস্তটাই রয়েছে বড়ার সঙ্গে। তো বড়াটা খেলেই বুঝতে পারবে বন্ধুরা এর স্বাদটা ঠিক কতটা। আমি তো প্রায়ই শুধুই বড়াটা খেয়ে নিই ঝোলের থেকে তুলে নিয়ে, কারণ আমার ভালো লাগে। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানিও, আর অবশ্যই এইভাবে একদিন এই বড়ার তরকারি রান্না করে দেখো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। তো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো।